মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি নেতা বেশ কিছুদিন আলোচনায় ছিলেন। প্রধান কারণ, তিনি কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়েছিলেন। সেখানে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়। শেষ পর্যন্ত উচ্চ আদালত হয়েও সেটা আর ঠিক করা যায়নি। তিনি নির্বাচনে নেই। সে নির্বাচনে ট্রাক মার্কা অর্থাৎ গণ অধিকার পরিষদের একজন নেতাকে বিএনপি এখন সমর্থন জানিয়েছে। কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সী মাঠে আছেন নির্বাচনের। সেই মাঠে থাকাকালীন সময়ে একটা মন্তব্য করেছেন একটা উঠান বৈঠকে, খুবই আপত্তিকর, কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষজন যদি অন্য কাউকে ভোট দেয় তাহলে তিনি কাউকে ছাড়বেন না, বাড়িঘর জ্বালিয়ে টালিয়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন। মারাত্মক হুমকি, প্রকাশ্য হুমকি, এগুলোকে রেটরিক হিসেবে দেখার কোনো কারণ নেই, উচিত না। এই বাংলাদেশ আমরা চাই না। ইভেন যারা মুন্সী যেভাবে ঋণ খেলাপির সংকটে নির্বাচনের প্রার্থিতা থেকে সরে যেতে হয়েছিল, এটাও তার একটা ইররেসপন্সিবিলিটি প্রমাণ করে। খুবই উচিত ছিল এই ব্যাপারগুলো তার সতর্ক হয়ে থাকা। এর পর্যায়ের একজন মানুষ, তিনি নির্বাহী কমিটির একজন সদস্য। যাই হোক, এটাকে ঘিরে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল জামায়াতের অ্যাক্টিভিস্টদের, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল। বিএনপি তাকে বহিষ্কার করেছেন প্রাথমিক সদস্য পদ সহ, মানে নির্বাহী কমিটি তো বটেই, প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে। মানে এই বিএনপি, এই বহিষ্কার দেখে আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে, এই বিএনপি আসা জায়গায়। ইনফ্যাক্ট এখন না, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নিচু স্তরের র্যাঙ্ক অ্যান্ড ফাইলদের মধ্যে এক ধরনের একটা অভিযোগ ছিল, তাদের অনেকে নানান রকম অপরাধে জড়িয়েছে, চাঁদাবাজি, দখলবাজি। কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের নিজস্ব জিনিস পুনর্দখল করতে গেছেন যেগুলো আওয়ামী লীগ দখল করেছিল। কিন্তু এটা সত্য, এর বাইরেও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। যে কারণে বলছি যে এই জিনিসটা, বিএনপির উপর আস্থা আমাদের বা জনগণের তৈরি হওয়ার কথা হয়েছেও। বিএনপি অনেক মানুষকে বহিষ্কার করেছেন, 7 বা 8 হাজারের মতো বহিষ্কারের কথা শোনা যায়। সব যে এসব অভিযোগে তা না, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও বহিষ্কারের ঘটনা আছে, কিন্তু এসব অপরাধের অভিযোগেও ঘটনা আছে। অনেকে বরং এমনও বলেন যে জনাব তারেক রহমান অনেক বেশি টাফ হয়ে গেছেন কিনা, কোথাও একটা নিউজ দেখে বহিষ্কার করে দিচ্ছেন নিজেদের কিছু তদন্ত না করে। এটা বরং সংখ্যাটাকে অনেক বেশি, এবং এই চাঁদাবাজির যে পারসেপশন আছে সেটাকে অনেক বেশি স্ট্রঙ্গার করে দিচ্ছেন, সেই অভিযোগ করছেন। কিন্তু বিএনপি এটা করছে। এটা করার মাধ্যমে আসলে বরং আমি একটা অর্জন আছে বলে মনে করি, যে বিএনপি এইসব ব্যাপারে খুবই ইনটলারেন্ট হবে। জিরো টলারেন্স আসলে কথাটা বলা ঠিক না, টলারেন্স জিরো থাকতেই পারে, কিন্তু এটার ফল যে সবসময় হবে তা না। আমরা বহুবার কথা বলেছি, এটা নিয়ে আবারও কথা বলতে হবে। চাঁদাবাজি খুবই কাঠামোবদ্ধ সমস্যা, এটা আমাদের স্ট্রাকচারাল প্রবলেম। যাই হোক, ওই বহিষ্কারগুলো এই আশা জাগিয়েছে। বিএনপি ভুল করে, বিএনপি নিখুঁত দল না, নিখুঁত দল ফ্যাসিস্টরা হয় আসলে। আওয়ামী লীগ একটা সময় পর্যন্ত ফ্যাসিস্ট ছিল প্রায় বলি, এরপর মাফিয়া হয়েছে, সেও তখন নিখুঁত দল ছিল। এবং জামাতও টু সাম এক্সটেন্ট নিখুঁত দল, তাদেরও অপরাধের পরও খুব বেশি দলীয় ব্যবস্থা নিতে আমরা দেখি না। তো সেই প্রেক্ষাপটে বলি, বিএনপি নিখুঁত দল না, বিএনপি একটা মধ্যপন্থী দল, যাতে বিভিন্ন চিন্তার মানুষজন এসে জড়ো হয়েছে। সেই জড়ো হওয়ার কারণেই কারো কারো আচরণ, কারো কারো পদক্ষেপ, কারো কারো বক্তব্য নিশ্চিতভাবেই গণতন্ত্রের বিপক্ষে যায়, দলের বিপক্ষে যায়। বিএনপি সেটা রেকগনাইজ করে এবং সেখানে ব্যবস্থা নেয়। আমি মনে করি বিএনপির এই জায়গাগুলো, এই বিষয়গুলো বিএনপি জনগণ, ভোটাররা খেয়াল করছে, এবং এটা এই নির্বাচনে বিএনপিকে খুবই ভালো ফলাফল এনে দেবে।